সোনাইমুড়িতে ছাগল চুরির প্রতিবাদে রক্তাক্ত চার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা, আতঙ্কে পরিবার। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় ছাগল চুরিকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনায় অন্তত 4 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রধান ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের একটি পাটনাইয়া প্রজাতির 5 মাসের গর্ভবতী ছাগল রাতের আধারে চুরি করে নিয়ে যায় কামরুল হাসান ও সবুজ সহ একটি সংঘবদ্ধ চোর চক্র। এই ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। গত 14 ফেব্রুয়ারি সকাল আনুমানিক 10টার দিকে ডুমুরিয়া এলাকায় জাহিরের চায়ের দোকানের সামনে পাকা সড়কে 10 থেকে 15 জন অস্ত্রধারী দুর্বৃত্ত লাঠি, লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীর আলমের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার বুকের বাম পাশে, কাঁধে, হাতে, পিঠে ও বাম কানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ও অন্যান্য আহতদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার গত 20 ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করে। তবে অভিযোগ রয়েছে, মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, 4 মার্চ দুপুর 2টার দিকে কামরুল হাসান ও সবুজ সহ কয়েকটি মুখোশধারী ব্যক্তি তাদের বাড়িতে এসে 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যায়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সোনামুড়ি থানার এসআই মিথুন চন্দ্র শীল জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। এলাকাবাসীর অভিযোগ, কামরুল হাসান ও সবুজের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা সাধারণ মানুষের উপর বিভিন্ন সময় অত্যাচার চালিয়ে আসছে। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।